সম্মানিত দর্শক, আজকের অ্যানিমেল স্টোরি ডাক্তার আনোয়ারুল হকের লেখা। স্টোরির নাম মার্বেল বিড়ালের গল্প। এক সন্ধ্যায় তিন ভাই বোন অনিক, আঁখি আর ইরাগ বসে গল্প করছিল। আঁখির কোলে তাদের পোষা বিড়ালটা ঘুমোচ্ছিল। বিড়ালটার নাম মার্বেল, কারণ তার গায়ের রং গাঢ় এবং হালকা রঙের মিশ্রণ। দেখে মনে হতো যেন মার্বেল পাথরের উপর কেউ তুলির আঁচড় দিয়েছে। ইরাগ বিড়ালটার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এই মার্বেল বিড়ালগুলো খুবই বিশেষ এক জাতের বিড়াল? আঁখি অবাক হয়ে বলল, সত্যি? এরা কেন এত বিশেষ? অনিক হেসে বলল, তাহলে আজ মার্বেল বিড়ালের গল্প শোনা যাক। মার্বেল বিড়ালের পরিচয় দিয়ে অনিক বলতে শুরু করলো, মার্বেল বিড়াল, যাকে মার্বেল ক্যাট বলা হয়, এক ধরনের বন্য বিড়াল। এরা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন বনাঞ্চলে বাস করে। এর বৈজ্ঞানিক নাম প্রাডিফোলিস মেমব্রেটা। আঁখি বলল, এরা কি খুব বড় হয়? অনেক মাথা নেড়ে বলল, না, এরা খুব ছোট। গাওড়পড়তা গৃহপালিত বিড়ালের মতোই আকার হয়, তবে এদের শরীরের গঠন আর লেজ অনেক লম্বা, যা তাদের গাছে চড়ার সময় ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ইরাক বলল, তাহলে কি এরা শুধু গাছেই থাকে? অনেক বলল, প্রধানত এরা গাছেই থাকে। এদের বন্য জীবনের বেশিরভাগ সময় গাছের উপরে কাটে। এরা রাতে শিকার করে এবং পাখি ও কাঠবিড়ালি, ছোট স্তন্যপায়ী প্রাণী, এমনকি সরীসৃপও এরা খেতে পারে। রঙের সৌন্দর্য নিয়ে আঁখি বলল, এদের গায়ের রং এমন সুন্দর কেন? অনিক বলল, মার্বেল বিড়ালের গায়ের রং হলুদ বাদামি, তার উপরে কালো এবং গাঢ় বাদামি দাগ থাকে। এ ধরনের দাগ তাদের গাছপালার মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করে। একে ক্যামোফ্লেজ বলে। এ কারণে এরা শিকারীদের চোখ এড়িয়ে বেঁচে থাকতে পারে। ইরাক মজা করে বলল, তাহলে আমাদের মার্বেল বিড়ালও লুকোতে পারে? অনেক হেসে বলল, তোমার মার্বেলটি গৃহপালিত, তাই তাকে ক্যামোফ্লেজ করতে হবে না। তবে বন্য বিড়াল, মার্বেল বিড়াল প্রকৃতির প্রকৌশলী। তারা লুকিয়ে থাকা এবং দ্রুত চলাফেরার অনেক দক্ষ হয়ে থাকে। বিপন্ন প্রাণীর উপর আঁখি দুঃখ নিয়ে বলল, তাহলে এদের কি কোনো বিপদ আছে? অনেক বলল, হ্যাঁ, বন ধ্বংস আর মানুষের শিকার করার কারণে মার্বেল বিড়াল আজ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এদের বিষয়ে থ্রেটেন্ড প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। ইরাক বলল, তাহলে এদের রক্ষা করতে কি করা যায়? অনেক বলল, এদের রক্ষা করতে হলে বন রক্ষা করতে হবে এবং শিকার বন্ধ করতে হবে। তাছাড়া বিভিন্ন সংস্থা এদের সংরক্ষণের কাজ করে। আমাদের উচিত এ বিষয়ে সচেতন হওয়া। গল্পের শিক্ষার উপরে আঁখি বলল, তাহলে এই মার্বেল বিড়াল শুধু সুন্দর নয়, এরা প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ অংশও বটে। অনেক বলল, ঠিক বলেছ, এদের অস্তিত্ব প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এদের রক্ষা করা মানে পুরো বাস্তুতন্ত্রকে রক্ষা করা। ইরাক বলল, তাহলে আজ থেকে আমরা শুধু আমাদের মার্বেলকেই ভালোবাসবো না, প্রকৃতির সব প্রাণীদের প্রতি সচেতন হব। তিন ভাই বোন একসঙ্গে বলল, হ্যাঁ, অবশ্যই। তাদের মার্বেল বিড়ালটি যেন সব কথা শুনে মুচকি হাসল। এই মুহূর্তে তারাও অনুভব করল, প্রকৃতির প্রতিটি প্রাণী এক একটি আশ্চর্য সৃষ্টি, যা আমাদের যত্ন আর ভালোবাসার দাবি রাখে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই অ্যানিম্যাল স্টোরি ডাক্তার আনোয়ারুল হকের লেখা যদি আপনাদের ভালো লেগে থাকে, এইরকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।